তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের বাজিগার ভাই এসে গেছে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ব্লগে হচ্ছে আমরা এখন বিলতি পাড়তে যাচ্ছি, ঠিক আছে। তো আমার বন্ধুরা পাগলামো করছে গায়েস, দেখতে পাচ্ছ। তো এর কারণে যাচ্ছি আমরা বিলতি পাড়তে। তো চলো গায়েস, দেখা যাক যে বিলেতি পারে কীভাবে ও দেখবো। আমি তো উঠবো না গাছে, কেন আমার পা কাটা আছে, পাটা কেটে আছে। তো আমি উঠতে পারবো না গায়েস গাছে। তো ওই যাচ্ছে পাগলামো করছে, দেখা যাক কি করে, গাছে উঠতে পারে নাকি। সাথে থাকো আর দেখতে থাকো গায়েস। কোথায় যাচ্ছিস রে বাবুরা? ঘুরতে যাচ্ছিস? এই তো গায়েস বিলতি গাছ দেখতে পাচ্ছ, আমরা এসেছি। এই জায়গাটা হচ্ছে, আপনারা তালতলা, বেলতলা, কলাতলা সব শুনেছেন, কিন্তু দামনতলা শুনেছেন কি? এইটা হচ্ছে আমাদের দামনতলা সীতাপুরের রোড। এটা হচ্ছে দামনতলা নদীর ধার এটা। তো দামনতলা নদীর ধার রোড, এটা ফুলতলার ঢাল বলা হয় এইটাকে। তো এই ফুলতলার ঢালে এসেছি আমরা বিলতি পাড়তে। তো গায়েস দেখতে থাকো, কার বিলতি খেতে ইচ্ছা যাচ্ছে বলবে, তার বাড়িতে আমরা পার্সেল পাঠিয়ে দেবো গায়েস। দেখো হয়েছে, ছোট ছোট হয়েছে, বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। কি বলছিস? লগা কোথা পাবো এখানে? আগে থেকে বললে তো বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতাম। তো এখন লগা কোথা পাই বলতো? এক কাজ কর, ওই ডালটা ভাঙ না, ওখান থেকে ওই গাছের ওই ডালটা ভাঙলে যদি হয়, দেখ ওটা যদি ভাঙবি ফের দড়ি কোথা পাবি যে বাঁধবি? গায়েস এখানে একটা ফুলের বাগান আছে গায়েস, তো দেখতে পাচ্ছ। তো ফুলের বাগানটা পুরো মানে জঙ্গলে ভর্তি বলতে গেলে চলে। তো চলো সাথে দেখা যাক কি কি করছে এখানে। তবে বিভিন্ন রকম মানে গাছও আছে আমাদের এখানটাতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঁচানি গুজরোড, পাঁচানি গুজরোডের ওই দিকে যাচ্ছি। তো গায়েস সামনে আগে যে আমরা যাচ্ছি, আগে গেলে একটা মানে ইটের ভাটা আছে গায়েস। তো ইটের ভাটাটা হচ্ছে ওখানেই আছে, তো আমরা তোমাকে দেখাবো। যাবি না নাকি ওইদিকে? হ্যাঁ এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। ও একটা পেয়েছে গায়েস, তো এটাই নিয়ে যাচ্ছি আমরা, দেখা যাক। ওটাতে আমার মনে হয় আসলাম, বুঝলি ভাই, ওটা হয়নি বুঝলি তো, ছোট ছোট হয়েছে। তোর মনে হচ্ছে হয়েছে? আচ্ছা ঠিক আছে, চ দেখা যাক। মানে খেয়ে যাবো ভাই, সে ও বলছে যে এসেছে মানে খেয়েই যাবে, ঠিক আছে। ওখানে টিয়া পাখিও দেখতে পাচ্ছি গায়েস, যে আশেপাশে অনেক টিয়া পাখি আছে। এত পরিমাণে টিয়া পাখি আছে আমি জানতাম না আমাদের এদিকটাই। বাসা আছে, অনেক অনেক বাসা আছে, টিয়া পাখির অনেক বাসা আছে, তাই প্রচুর আছে বল টিয়া পাখি। আরে আর আমরা আর কি ধরতে পারবো? অত উঁচুতে থরি না তুই উঠতে পারবি ভাই? বিলেতি খাই তো না টিয়া পাখিরা। হ্যাঁ বিলেতি হাতে নিয়ে এরকম করে ডাকবি, আই 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 আই, খেয়ে নেবে নাকি? আজও ব্যাপার হচ্ছে। শুনতে পাচ্ছ গায়েস, শুধু টিয়া পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে এখানটায়। এই আমাদের এই পাঁচানি বিলেটের এই রাস্তাটায় যে এত মানে টিয়া পাখির বাসা আছে আদৌ জানতাম না। প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে এখন, কেন যেহেতু বিলতি গাছ আছে, বিলতি গাছে প্রচুর পরিমাণে বিলতি হয়েছে এখানে। তো আমাদের সীতাপুর গ্রামবাসীর কারো যদি বিলেতি দরকার পড়ে, বিলেতি খাওয়ার মন হয়, বা কেউ যদি বিলেতি পারতে চাও, তো চলে আসবে পাঁচানি গুজরাটের রোডে, চলে আসবে। এখানে অনেক গাছ আছে, তো অনেক বিলেতি হয়েছে, আসতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা যে দেখছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। অবশ্যই কমেন্টে তার এটা জানাবে, ঠিক আছে। কমেন্টে তার বলার মানে ভিডিও কিরম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ, গুড বাই।